সবাই ভালো আছে না? আজকে আবার আলহামদুলিল্লাহ একটা মসজিদের কাজ পেলাম। মসজিদটা দেখলে খুব ভালো লাগে। আর আল্লাহর ঘর মসজিদ তো এমনিই ভালো। তো দেখেন মসজিদে মুসল্লিদের জন্য কত সুব্যবস্থা রাখছে। উপরে একটা জিনিস তো আপনাদেরকে বলা আমার হয় নাই, সৌদি আরবে প্রত্যেকটা মসজিদে ছোট হোক বড় হোক মহিলাদের জন্য নামাজের স্থান আছে। আমাদের দেশে আছে মনে হয় না, কারণ আমি দেখি নাই, আপনাদেরকে কী বলব। আর এই সৌদি আরবে ছোটো মসজিদের ভিতরেও সাইডে কোনারে মহিলাদের জন্য স্থান আছে। এটা বাহিরের অন্য একটা রাস্তা দিয়ে মহিলারা প্রবেশ করে, মেন গেট দিয়ে। তো এই যে উপরে যে একটা দেখতেছেন বেড়া নেট দেওয়া, ওটা মহিলাদের স্থান উপরে। এটা পুরুষদের স্থান। এখানে নামাজ হয় শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ। এখানে জুম্মার নামাজ হয় না। এত বড় মসজিদ, কত সুন্দর করছে। এসি আছে প্রায় 20টা এসি আছে। তারপরেও উপরে রাখছে ফ্যান, শুধুমাত্র সৌন্দর্যের জন্য ফ্যান রাখছে। ঠিক আছে, এসি তো আছে। এই যে মসজিদের জন্য কোরআন শরীফ রাখছে। ঠিক আছে, মানে সব কিছুই রাখছে যে যাতে মুসল্লিরা, ঠিক আছে, নিজে বাড়ি থেকে নিয়ে আসে। এখানে সব কিছুই আছে। ঠিক আছে, ফ্রিজে পানি আছে, পানি খাইতে চলে ফ্রিজে পানি আছে পর্যাপ্ত পরিমাণ। কোরআন শরীফের ব্যবস্থা আছে, শত কোরআন শরীফ। ঠিক আছে, তসবি আছে। ঠিক আছে, তসবি আছে, টিস্যু আছে। ঠিক আছে, ডাস্টবিন আছে। তো এসি তো আছে, লাইটিং আছে। দেখছেন জারবাতি কত সুন্দর মাঝখানে। এটা একটা মহল্লার মসজিদ। ঠিক আছে, এখানে সর্বোচ্চ 50 জন লোক হইব নিয়ে সুন্দর, কিন্তু মসজিদটা অনেক বড়, অনেক সুন্দর। ঠিক আছে, মসজিদটা কত সুন্দর করে রাখছে। তো আমাদের বাংলাদেশের মসজিদ আর সৌদি আরবের মসজিদ। আরেকটা জিনিস হলো, বিশেষ করে সৌদি আরবের মসজিদ কারো ব্যক্তিগত মসজিদ না, পুরাটাই সারা সৌদির ভিতরে সরকারি আন্ডারে মসজিদ। আপনার একটা সুতা যদি প্রয়োজন হয় সরকারকে বলবেন, আপনার একটা সুতা না, ঠিক আছে, ডজন সুতা দিয়ে দেবে। এটা সাপোজ বুঝাইলাম। তো সাধারণ মনে করেন আমার একটা কোরআন শরীফ নষ্ট হয়ে গেছে। তো যদি আমি বলি যে এই মসজিদে অমুক মসজিদে কোরআন শরীফ নষ্ট হয়ে গেছে, এক গাড়ি নিয়ে আসবো কোরআন শরীফ, কতগুলা লাগবে। তাহলে বুঝেন সরকারে কি প্রাধান্য দেয় মসজিদটা। কোনো কিছু কমতি রাখে না মসজিদের প্রতি। ঠিক আছে, তারা মসজিদকে অনেক সম্মান করে। মসজিদে কোনো হানাহানি নাই, কিচ্ছু নাই। মসজিদের কোনো একক মালিক নাই, সবাই মালিক। ঠিক আছে, আর দুইটা জিনিস যেটা বিশেষ করে বলা হয় নাই, অনেক সময় যেতেছে এটা। তো আমার ভিডিওটা দেখবেন, শুনবেন। সৌদি আরবে একটা ইমাম সাহেব আর আমার বাংলাদেশে একটা মাস্টার্স ক্লাস। এখানে ইমাম সাহেবের যোগ্যতা অনেক, এবং কি একটা এমপির যতটুকু পাওয়ার নাই এই মসজিদ না, সকল মসজিদের একটা ইমাম সাহেবের আসছে বেশি পাওয়ার সৌদি আরবে। ঠিক আছে, মানে ইমাম সাহেব যা বলবে, এই মসজিদের আশেপাশে যা আছে তুই বলে যে এটা সব চেঞ্জ হয়ে যাবে নগদ। মনে করেন 10 মিনিটের ভিতরে সবাই বলবে। একটা মুয়াজ্জিম আর একটা ইমাম সাহেব যদি বলে, তাদের পাওয়ারটা দেখছেন সৌদি আরবে। আর আমাদের বাংলাদেশে ইমাম সাহেব যে আমরা কোনো মূল্যায়নই করি না। এখানে যে পর্যাপ্ত পরিমাণ মূল্যায়ন করে, সরকারিভাবে বাসস্থান দেয় ইমাম সাহেবদেরকে, বেতন দেয়। মানে কি করতাম, বাংলাদেশে এটা কোনো দিন মনে হয় সম্ভব হইতো না একটা ইমাম সাহেবের মূল্যায়ন করা। আসলে আমার বাংলাদেশে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে পারে না। তো এই দেশে ইমাম সাহেব, মুয়াজ্জিম, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ মূল্যায়ন করে সরকারি ভাতা দেয়, বেতন দেয়, খাওয়ার যে একটা খরচ, পকেট খরচ, এটাও দেয়, গাড়ি দেয়, ভাড়ি দেয় ফ্যামিলির থাকার জন্য একসাথে। তাইলে বুঝেন
ইমাম সাহেবদের কত মূল্যায়ন করে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দিতে পারি।